আমার পায়ের হাঁটুতে ব্যথা ছিল, খুব বেশি ব্যথা ছিল। তারপরে স্পাইনাল কর্ডের নিচে ব্যথা ছিল, বা পায়ের কোমর নিচে সেখানেও ব্যথা ছিল। চলতে ফিরতে আগে আমার খুব অসুবিধা হতো, মানে পা চালানো যেন মুশকিল হয়ে পড়েছিল শেষের দিকে। ওয়েলকাম টু ন্যাচারাল ওয়েদার হেল্পার। আজকে আমাদের সাথে আছেন প্রণতি চাকি মিত্র। কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর KM সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন আমরা থেকেই জেনে আফটার ট্রিটমেন্ট উনি কেমন আছেন। নমস্কার। নমস্কার। কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? আমার পায়ের হাঁটুতে ব্যথা ছিল, খুব বেশি ব্যথা ছিল। তারপরে স্পাইনাল কর্ডের নিচে ব্যথা ছিল, বা পায়ের কোমর নিচে সেখানেও ব্যথা ছিল। চলতে ফিরতে আগে আমার খুব অসুবিধা হতো, মানে পা চালানো যেন মুশকিল হয়ে পড়েছিল শেষের দিকে। আচ্ছা। তার আগে আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও করেছি, কিন্তু সেটা করেও বেশি লাভ হয়নি। পা চালানো খুব কষ্ট হতো, ব্যথা ছিল, এবং হোমিওপ্যাথিক ডাক্তার আমাকে বলেছিল এটা ক্রমশই বাড়বে, কিন্তু তা না। তারপরে যখন আমি এইখানে আসলাম, ডাক্তার সৈফুল্লাহকে দেখালাম, তবে উনার ট্রিটমেন্টে এখন আমি অনেকটাই ভালো আছি, ক্রমশ অনেকটা ভালো হচ্ছে। আমার হাঁটতে চলতে এখন আগের থেকে অনেকটা সুবিধা হয়েছে। এই যে ব্যথার কষ্টগুলো বললেন, সেটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা তো আরম্ভ হয়েছে 7 বছর আরম্ভ হয়েছিল। কোথাও পড়ে গেছিলেন না হঠাৎ করে স্টার্ট হলো? না, আস্তে আস্তে এই যে আর্থারাইটিসটা, অস্টিওআর্থারাইটিসটা আস্তে আস্তে আমার স্টার্ট হলো। আচ্ছা, বাইরে ডক্টরদেরকে যখন দেখিয়েছেন তো শুধু কি ওষুধ বললেন বা আরো অন্য কিছু অ্যাডভাইস করলেন ওনারা? ওষুধ খেয়েছি অনেক কিছুদিন, বেশ ওই হোমিওপ্যাথি, সেটা খেয়ে একটু ভালো হলেও ব্যথা ভালো রকমই ছিল। তারপরে দেখলাম না, আমার হোমিওপ্যাথিকে হবে না। তারপরে আমি আয়ুর্বেদিক দেখাই এবং ডাক্তার সৈফুল্লাহকে আমি দেখাই। কেমন লাগলো? তবে সত্যি কথা, এখানে আমার অনেকটাই উন্নতি হয়েছে, অনেকটাই। হাঁটা চলা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। স্যারের সাথে কথা বলার পর স্যার খুব ভালো করে বুঝিয়ে দেন, সুন্দর করে কথা বলেন। খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি ভালো আছেন, আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যাতে আপনি পুরোপুরি সারা জীবন এরকমই সুস্থ হাসি খুশি থাকুন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।